আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেলকনিতে যাই। একটু রোদ পোহালে কেমন যেন খুব একটা এনার্জি ফিল করতে পারি। সো এই কারণে হচ্ছে 10 মিনিটের মতো অন্তত বেলকনিতে থাকার চেষ্টা করি এবং বেলকনি মানেই তো এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো দেখলে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। যাজ্ঞা এটা নিয়ে অনেক কথা বলেছি আগের ভিডিওতে, তাই এই ভিডিওতে আর নতুন করে কিছু নাইবা বলি। রোদ টোদ পোহানোর পরে পরে চিন্তা করলাম আমার রুমের মধ্যে কিছু গাছ আছে, সেগুলোর পানি পরিবর্তন করতে হবে। অনেক দিন হয়ে গেলে আসলে গাছগুলো কেমন একটা হলদে হলদে হয়ে যায়, পাতাগুলো নষ্ট হয়ে যায়, শিকড়গুলো নষ্ট হয়ে যায়। সো একটু আরো দ্রুত আমার চেঞ্জ করা উচিত ছিল, বাট আমি তো দ্রুত চেঞ্জ করতে পারিনি। তাই হচ্ছে আজকে ভাবলাম যে একটু চেঞ্জ করে ফেলি। সো পানি পরিবর্তন করলাম, তারপর হচ্ছে মার্বেল গুলো ধুয়ে নিলাম, কিন্তু পানিটা বেশি হয়ে গিয়েছে। মার্বেল দেওয়ার পরে দেখছি যে ভরে গিয়েছে। তারপরে হচ্ছে পানিটা একটু কমিয়ে নিয়েছিলাম পরে, এবং গাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আবার হচ্ছে তার নিজ স্থানে হচ্ছে বসিয়ে দিয়েছি। দেখতে আসলে ভালোই লাগে রুমের মধ্যে, যদিও রুমের মধ্যে গাছগুলো আর একটু সুন্দর লাগে, বাট আমি এটা হচ্ছে ডাইনিং এর মধ্যে নিয়ে তারপর হচ্ছে ক্লিন করছিলাম, যেহেতু পানি পড়ার চান্স থাকে। আমার মূলত দুইটা জার, সো দুইটা জারই আমি পরিষ্কার করে নিয়েছি, এবং প্রথমে হচ্ছে একটা জারের মধ্যে মার্বেল ছিল, আজকে দুইটা জারের মধ্যে হচ্ছে মার্বেল দিয়েছি, এবং বেশ কিছু প্লাস্টিকের মার্বেল ছিল 3টার মতো, সো ওগুলো দিয়ে দিয়েছি। ওগুলো আর পানির মধ্যে ডুবে যায় না, জাস্ট উপরে ভেসে থাকে। সো এগুলো উপরে ভেসেই ছিল, এবং সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে পানি টানি দিয়ে একদম সুন্দর করে হচ্ছে অর্গানাইজ করে রেখেছি। এগুলো আসলে মাঝে মধ্যে একটু যত্ন নেওয়া দরকার, কিন্তু আমার আসলে খেয়াল থাকে না। মাঝে মধ্যে আমি আসলে ভুলে যাই তাদের কথা। পরে হঠাৎ একদিন মনে পড়লেও তাও করতে করতে আরো অনেক দেরি হয়ে যায়। সো যাই হোক না কেন, সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, তাড়াহুড়ো করেই করছিলাম, কেননা হচ্ছে যত যাই করি না কেন রান্না বান্না তো করতেই হবে। তো রান্না বান্নার সময় হয়ে আসছিল। আমি আসলে রান্নার ফাঁকে ফাঁকে এরকম টুকটাক কাজ করতে থাকি, কেননা হচ্ছে রান্না হতে তো টাইম লাগে, মশলা টশলা রেডি হয়ে গেলে হচ্ছে ফাঁকে ফাঁকে এই টুকটাক কাজ করে থাকি। রুমের কাজ করি অথবা গাছ টাছ এগুলো নিয়ে একটু কাজ করে থাকি। সেগুলি আপনাদেরকে দেখাচ্ছিলাম, খুবই সামান্য জিনিস, বাট আমার কাছে অনেক প্রিয়, অনেক দামি জিনিস। এগুলো একটা পাতা হলুদ হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে যায়। সো যাই হোক না কেন, দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ, এবং এই মাছটা অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল, এই জন্য হচ্ছে তেমন একটা ঝোল টোল রাখিনি। একটু বেশি করে তেল দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করেছি, এবং অসম্ভব মজা হয়েছিল। অসম্ভব মজা বলতে জাস্ট ঝোল দিয়ে, যে একটা কথা আছে না, ইলিশের তেল দিয়ে পেট ভরে যায়, এক প্লেট ভাত খাওয়া যায়। সো এরকমেরই এত মজা করে খেয়েছিলাম। দুপুরে আর খাওয়া হয়নি, এটা রাতে খেয়েছিলাম, বাট অনেক মজা লেগেছিল এবং খুবই ভালো লেগেছিল। এবং তাই আজকে আর অন্য কোনো খাবারের ভিডিও শেয়ার করিনি, জাস্ট ইলিশ মাছটাই শেয়ার করেছি। এটা অলরেডি আপনারা শর্টসের মধ্যে দেখে নিয়েছেন, রিলসে দেখেছেন। সো যাই হোক না কেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না, এবং আমার ভ্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আশা করব আপনারা অনেক অনেক কমেন্টস করবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।